আপনারা কি মনে করে যে সেলিম সাহেব থেকে যোগদান করলেন, কেন আপনি দেশের জন্য যেহেতু সামরিক বাহিনীর সদস্য আমরা সামরিক বাহিনীতে জয়েন করি, সেক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্যটা হচ্ছে দেশকে। আমরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এখানে সেলিম প্রধানের সাথে আমাদের কাজ করার একটা সুযোগ হয়েছে। উনি আমাদের একটা সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে তিনি দেশকে নিয়ে কাজ করবেন। যেমন সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি কার্যক্রম উনি পরিচালনা করছেন, যেটা আমাদের সকলের জন্য কাম্য। আমাদের একটাই লক্ষ্যটা হচ্ছে দেশ দুর্নীতিমুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে এবং দেশের উন্নতি যাতে হয় সেদিকে আমাদের লক্ষ্য। এখন আমাদের দেখতে হবে কারা এইসব কাজে, এইসব কর্মকাণ্ড কারা করে থাকবে। এসব কর্মকাণ্ড তো আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে অনেক অঙ্গ সংগঠন কাজ করে থাকি, কিন্তু তাদের ভিতরে কিছু সুবিধা আমাদের লোক থাকে। কিন্তু এটা এমন একটা সংস্থা, এটা কোনো অর্গানাইজেশন, এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন। উনি সর্বশেষে বলতে গেলে উনি দেশের জন্য কাজ করছেন। উনি কোনো দলকে তেমনভাবে সাপোর্ট দিচ্ছেন না। এটা কোনো আমাদের একটা দলের প্রধান উপদেষ্টা, মানে বিআরপির প্রধান উপদেষ্টা, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পর সেই এটা বলতে গেলে আপনাকে বলতে হবে এটা কোনো তেমন কোনো রাজনৈতিক প্রোগ্রামে বা এটাতে রাজনৈতিক প্রভাব নেই। এটা সাধারণত কাজ করতেছে জুলাই বিপ্লবীদের সাথে যারা অংশ জড়িত ছিল ওদেরকে নিয়ে প্ল্যাটফর্মে। এটাতে আপনি যদি লক্ষ্য করেন, এটাতে যারা সদস্য আছে সবাই কিন্তু সামরিক বাহিনীর সদস্য অথবা আইনজীবী, লয়ার, ডক্টর। এটাতে আপনি বিএনপি বা অন্য কোনো অঙ্গ সংগঠনের মতো এটা কোনো সংস্থা না। এটা হচ্ছে দেশকে গড়ার জন্য বা দেশের উন্নতির জন্য যেসব কার্যক্রম করতে হবে এমন একটা প্রতিষ্ঠান। ধন্যবাদ। আজকে আমাদের এই পথ চলা নতুন বাংলাদেশ 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সেলিম প্রধান স্যারের এই যে প্রত্যাশা, দূষণমুক্ত, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ওনাকে আমরা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সার্বিক যে যতটুকু সহযোগিতা সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে নির্দ্বিধায় ওনাকে সহযোগিতা করে যাব। কারণ উনি দেশের জন্য, দেশের সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং সেই প্রেক্ষিতে আমরা যারা আছি, সামরিক বাহিনীর সাবেক সদস্য যারা আছে, তারা আমাদের চেষ্টা থাকবে ওনাকে সার্বিক